কিরে তোরা টিচার্স করা শুরু করে দিলি? আরে দেখো 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 আমাদের বাড়িতে কে এসেছে। ও কেমন আছিস? ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। তুই ভালো আছিস? একদম। আমি তো ভালো আছি তো। কথা বল। আর তুই কেমন আছিস? আমি ভালো আছি। আমি ভালো ভালো আছিস? আছি, আমি ভালো আছি। আমার পড়াশোনা কেমন চলছে তোর? আমার ভালো আছি। আর তোর পড়াশোনা সব ঠিকঠাক তো? বস 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 খালি চল। বস বস আবার দে 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 ওরে। ও মা এগুলো করছি নতুন নতুন খাবার মনে হচ্ছে পিঠে। পিঠে আজকে পৌষ পার্বণ উপলক্ষে আমরা তো জানি না যে পৌষ পার্বণ কি। ভুলে গেছি। পৌষ পার্বণ ঠিক মনে করতে পারছি না। যা পৌষ পার্বণ হলো যে আমাদের এখানে বাংলার একটি উৎসব, যেটা ফসল নতুন ফসল ঘরে এলে আমরা মানাই। এরা সবাই ঘুড়ি ওড়াচ্ছিল। পৌষ পার্বণের একটা মানে একটি ঘুড়ি ওড়ানোও হয়, প্রতিযোগিতা হয়, যেখানে ঘুড়ি কাটাকাটির লড়াই হয়। তুইও ছোটবেলায় খেলতিস, হয়তো তুই ভুলে গেছিস। তারপরে এই পিঠেগুলো তো জেঠি কাকি সবাই মিলে বানিয়েছে, সরু চাকলি, গুড় পিঠে, এইসব পিঠে। আর রাতে একটু পরে আমরা মেলাও দেখতে যাব। মেলাতে আমরা নাগরদোলনায় জিলাপি অনেক কিছু খাবো, মেলা দেখতে যাব। এই করে আমাদের দিনটা যাবে। আচ্ছা, এরকম তো আমাদের ওখানে আমি যেটা পড়ি চেন্নাই, ওখানে এরকম ধরনের একটা উৎসব পালন করে। ওটার নাম আসলে পোঙ্গল। তো ওখানে কি হয়, ওইখানে যে প্রথম ধানের যে শস্য সেটার উৎসব পালন করে। এটা কি এরকমই? আচ্ছা হ্যাঁ, তো ওইখানে কি হয় যে সব ঘর দুয়ার পরিষ্কার করা হয়, ভালো করে সাজানো হয়। তারপরে ওখানে কি হয় যে ওখানে যে গরু মানে ওদের যে মেন জীবিকা, সেইটাকে তাদেরকে ভালো করে পরিষ্কার করা হয়, তাদের সেবা যত্ন হয় সেদিন। তারপর ওখানে এখানকার মধ্যে মেলাও লাগে আবার। ওখানে মেলাতে সবাই যায়, খাবার দাবার খায়, মজা করে, খেলাধুলা করে। তো এরকম করে কোনো পোঙ্গল হয়, মানে একই জিনিস হয়তো দু জায়গায় আলাদা আলাদা। হ্যাঁ হ্যাঁ আমিও শুনেছি। আমার একটা বান্ধবী আছে কেরালায় থাকে, তার মুখ থেকে। আমাদের এখানে যেমন পৌষ পার্বণ হয়, ওদের এখানে যেমন ওনাম হয়। ওনাম হলো গিয়ে তারা তাদের নতুন ফসল কেটে নিয়ে এসে পরে বিভিন্ন ধরনের খাবার তৈরি করে, যেমন নারকেলের জল দিয়ে ভাত, পায়েস ইত্যাদি। তাদের ঘর বাড়ি পরিষ্কার করে, সেটাকে সাজায় নতুন জামা প্যান্ট পরে, এবং তারা নৌকাতেও প্রতিযোগিতা করে, এবং তারা বাঘের ছাল দিয়ে তৈরি জামা প্যান্ট পরে ডান্স করে ইত্যাদি করে। হ্যাঁ আমিও তো পড়েছিলাম বইয়ে যে পাঞ্জাবের দিকে একটা ফসল প্রধান উৎসব মানানো হয়, যেটা হয়তো লোহরি বলে। সেটাতে কি হয় যে এই পৌষ পার্বণের আগের দিন রাতে ওরা ওখানে ক্যাম্প ফেলায়, আর ওর আশেপাশে সবাই নাচানাচি করে, মজা করে। আর সেই এখানে ওরা কিছু বিশেষ রকমের খাবার খায়, যেমন তিলগুড়, মাক্কির রুটি, তারপরে সরষের শাক ইত্যাদি ওদের কালচারের মধ্যে ওরা খায়। আরে আমিও তো মাস্টার মশাই শুনেছিলাম ওই মহারাষ্ট্রের দিকে নাকি গুড়ি পরব বলে একটা জিনিস আছে। ওটা এখানে ওরা খুব খুশির সাথে ওরা পালন করে। ওটা তো এরকম পিঠে, ওদের যেমন যেটা শস্য ওঠে সেটা দিয়ে নতুন যে মানে যে খাবারটা ওঠে সেটা নিয়ে ওরা আনন্দ উৎসব এসব করে, অনেক মেলা অনেক আনন্দ উৎসব হয় তখন। আরে ভাই তোর মনে আছে ছোটবেলায় কতগুলো বছর আমি আসামে থেকেছি, ওখানেও এরকম একটা উৎসব হয়। আর সেটা প্রধানত ফসল প্রধান একটা উৎসব। সবাই বলতো সেটাকে মাঘ বিহু। মাঘ বিহুটা হলো গিয়ে ওই ফসল কাটার সমাপ্তি করে উদযাপন করা হতো। মাঘ বিহুটাকে আমার বন্ধুরা অনেকে ভোগালী বিহুও বলতো। ওদেরকে জিজ্ঞাসা করা, ওরা বললো যে ওটা যেহেতু ভোজনের এক প্রাচুর্য থাকে সেখানে, সেই জন্য সেই মাঘ বিহুকে ভোগালী বিহু বলা হয়। সকালে সবাই মিলে বসে পিঠে লাড্ডু কত রকমের ঐতিহ্যবাহী খাবার খেতাম। সে ছিল একদিনের কথা। বন্ধুদের দেখতাম যে খড় ও বাঁশ দিয়ে এক ধরনের ভেলা ঘর বানাতো। পাশের বাড়ির প্রতিবেশীরা ও তোর মেজি জ্বালিয়ে আগুনে পুজো প্রার্থনা করতো। ঠিক আছে, অনেক কথাই তো হলো, এবার খাওয়ার পর ধ্যান দেওয়া যায়। হ্যাঁ খাবি দেখ, কেমন খেতে হয়েছে। তারপরে মেলা ঘুরতে যাবো। আরে ওদেরকে খাওয়াটা করে দাও। পিঠেটা বেশ ভালোই হয়েছে, খুব সুন্দর রান্না হয়েছে। আমি আমাকে একটা হবে না, আমার দুটো চাই। ঠিক আছে, তুই আর পারতাই না। আমাদের ভারতবর্ষে প্রতিটা আনাচে কানাচে কত নতুন নতুন রকম সংস্কৃতি ঐতিহ্য রয়েছে। প্রতিটা ভারতবাসী
মুভিতে থাকা উচিত আমাদের ভারতবর্ষকে নিয়ে। ঠিকই বলেছিস দিদি, ঠিকই বলেছিস। A very happy Posh Sankranti and Makar Sankranti to all of you. This delightful skit has beautifully reminded us the value of gratitude, the joy of harvest, and the spirit of togetherness. Makar Sankranti is a popular harvest festival celebrated all across India, marking the transition of the sun into the zodiac sign of Capricorn. It is usually celebrated on the 14th or 15th of January every year, signifying the beginning of the longer days and end of winter solstice. This festival is associated with showing gratitude to nature and to our farmers for their bountiful harvest. Makar Sankranti is celebrated across various regions in India with different ways like flying kites, taking holy dips in rivers, preparing sweets in home using jaggery and sesame, and offering prayer to the sun god. At last, I would want to say that Makar Sankranti is not only just a festival, it is an emotion. It is unity, prosperity, a mark of new beginning, and the joy of sharing with each other. Thank you.